দর্শক এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। কথা বলছি তার সাথে। সজীব, ঈদ যাত্রায় যাত্রীদের চাপ কেমন দেখতে পাচ্ছেন এবং কোনো শিডিউল বিপর্যয় হয়েছে কিনা, যাত্রীরা কি বলছেন? আজকে তুলনামূলকভাবে প্রেশার কম, মানুষের এখনো অনেকেই আগে যাচ্ছেন, কিন্তু সেই প্রেশারটা, ঈদ যাত্রায় যে প্রেশারটা আমরা সাধারণত দেখি সেটা আজকে সেভাবে এখনো শুরু হয়নি। তবে স্বস্তির কথা হলো যে এখন পর্যন্ত বড় রকমের কোনো রকমের শিডিউল বিপর্যয় হয়নি। একটা 1.5 ঘন্টায় ছেড়ে গেছে, একটু লেটে ছেড়ে গেছে একটা ট্রেন, এবং আরেকটা কিশোরগঞ্জগামী যেটা আধা ঘন্টার মতো সময় বেশি লেগেছে। এছাড়া একতা এক্সপ্রেস সকাল 10টায়, যেটা একটু 20-25 মিনিট দেরিতে গেছে, যেটাকে একেবারেই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই বলছেন যারা স্টেশন কর্তৃপক্ষ রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখন একটা ট্রেন ঢাকা ছেড়ে যাবে এবং সাধারণ মানুষের মধ্যে এই উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। একটু কি কথা বলতে পারি কিনা, কোথায় যাবেন আপনারা? ভৈরব। কোথায়? ভৈরবে। ওকে, আপনারা কি ঈদ করতে যাচ্ছেন নাকি? জি। কেমন লাগছে? ভালো লাগছে অনেক। আপনারা যারা দাঁড়িয়ে যাচ্ছেন, আপনারা কি টিকিট করেছেন সবাই? হ্যাঁ, টিকিট কাউন্টারে টিকিট দেই নাই। টিকিট নেন নাই? না, কাউন্টারে টিকিট দেন আমরা। টিকিট ছাড়াই যাচ্ছেন নাকি? কি আছে বাড়ি টিকিট কাউন্টারে টিকিট দেন না। আচ্ছা, ওকে। যাই হোক, কিছু যাত্রী বিভিন্ন রকমের এক্সপেরিয়েন্স বলছিলেন, যে কেউ বলছিলেন যে কাউন্টার থেকে টিকিট পাওয়া যাচ্ছে না, আবার কেউ বলছেন যে টিকিট পান নাই। তারা কিভাবে যাচ্ছেন টিকিট ছাড়া? আপনারা টিকিট ছাড়া ঢুকছেন কেমনে? মানে স্ট্যান্ডিং টিকিট? ওকে, কেউ স্ট্যান্ডিং টিকিট নিয়ে এসেছেন, যে এই বিষয়টা একটু সংশয় তৈরি করছিল। যাই হোক, এমনি ওভারঅল যে বিষয়টা হচ্ছে যে বেশিরভাগ মানুষেরই মানে টিকিট ছাড়া আসার সুযোগ তেমন একটা দেখা যাচ্ছে না, কারণ আমরা চেকপোস্টে দেখেছি তারা অন্যান্য সময়ের তুলনায় এবার একটু বাড়তি সতর্ক মনে হয়েছে আমাদের কাছে, যারা এখানে চেক করছে, এবং ট্রেনে যারা টিকিট চেকিং করছে সেটাও এখনও পর্যন্ত ভালো মনে হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে এই ট্রেনের যে মানে শিডিউল বিপর্যয় বা যে বিষয়টা এখনও পর্যন্ত তারা ধরে রেখেছে, সেটা আগামীকালকে বা 26শে মার্চ, এরপরে যে 27, এই 26 এবং 27 তারিখ সবচেয়ে বেশি প্রেশারের মনে হবে বলে মনে করছেন তারা। এই দিনগুলোতে কতটা ভালোভাবে ট্রেনগুলোকে কন্টিনিউ করতে পারবে সেটার উপরে ডিপেন্ড করতেছে আসলে সামনের দিনে মানুষের ঈদযাত্রাটা কেমন হচ্ছে। তবে এই মানুষগুলোর বড় রকমের দৃশ্যমান সে ধরনের কোনো অভিযোগ নাই, মোটামুটি তারা ভালোভাবে যাচ্ছেন। এখন পর্যন্ত ট্রেনের সিটে বসতে কিংবা থাকতেও কোনো অসুবিধা হচ্ছে না। আশা করা যাচ্ছে যে এবারের ঈদযাত্রাটা তুলনামূলকভাবে অন্যান্য যে কোনো বারের চেয়ে এবার একটু বেটার হতে পারে। আমাদের কাছে তাদের কাছে তারা যে তথ্য করেছেন, আমরা দেখতে পাচ্ছি সবার মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আছে, ঈদের আনন্দ। যারা একটু আগে যাচ্ছেন, আগে গিয়ে পরিবার পরিজন সবার সঙ্গে ঈদটা ভাগাভাগি করবেন। রমজানেরও এখনও কিছুটা সময় বাকি আছে। সব কিছু মিলিয়ে বলা যায় যে এই ঈদ আনন্দটা রঙিন করে হয়তো হবে তাদের সবারই। এখনও পর্যন্ত আমরা দেখছি প্রতিনিয়তই স্টেশনে লোক আসছেন। অন্যান্য সময় দেখা যায় যে এই সময়গুলোতে সাধারণত একটু স্টেশনটা ফাঁকা থাকে, কিন্তু এখন চিত্রটা এমন যে স্টেশন পুরো সময়টাই একরকম যাত্রীদের উপস্থিতিতে ভরা থাকে, এবং তারা প্রতি ক্ষণে ক্ষণে ঢাকা ছেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত প্রায় 20 থেকে 22টা ট্রেনের ঢাকা ছেড়ে যাওয়ার, বিভিন্ন গন্তব্য দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাওয়ার খবর আমরা পেয়েছি। ভালো মনে হচ্ছে সব কিছু মিলিয়ে। আশা করা যায় যে এটা ধরে রাখতে পারবে রেল কর্তৃপক্ষ। স্টেশন ম্যানেজার আশাবাদী যে সামনে এরকম কোনো বড় রকমের শিডিউল বিপর্যয় হবে না, যদি না রাস্তার পথে, অর্থাৎ যে পথ দিয়ে ট্রেন চলাচল করে সেই দিকে কোনো বিপদ না হয়। তারপরে সেই ক্ষেত্রেও তাদের বিকল্প ব্যবস্থা রয়েছে। 5 জোড়া বিশেষ ট্রেন রয়েছে, যদিও এটা অন্যান্য সময়ে 8 থেকে 10 জোড়াও আমরা দেখেছি, কিন্তু এবার তারা এটা করেছে, যেটা ঢাকা থেকে 4 জোড়া বিশেষ চলবে এবং অন্য আরেকটি স্থান থেকে আরেকটি আরেক জোড়া বিশেষ চলবে। সবকিছু মিলিয়ে পজিটিভ এখন পর্যন্ত সাধারণ মানুষের ঈদযাত্রার খবর। তনুজা। সজীব, আপনাকে ধন্যবাদ।